হরে কৃষ্ণ। তো মহাশিবরাত্রি ব্রত কিভাবে পালন করতে হবে, শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি ব্রত পালনের মাহাত্ম্য সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং বৈষ্ণবগণের এই শিবরাত্রি ব্রত পালন করা জরুরি কি নয় এবং কিভাবে বৈষ্ণবগণ এই শিবরাত্রি ব্রত পালন করবেন এবং দেবাদিদেব শিবের পূজা বিধি, পূজা মন্ত্র, অভিষেক মন্ত্র কিভাবে অভিষেক করবেন, কখন অভিষেক করবেন এবং রাতে 4 প্রহরের পূজার যে সময়সূচি, কোন প্রহর কখন শুরু হবে কখন শেষ হবে সেই সময়সূচি আজকে প্রদান করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো আগামী 1 মার্চ 2022 মঙ্গলবার মহাশিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব চতুর্দশী, মহাশিবরাত্রি ব্রত পালন করতে হবে 1 মার্চ 2022 মঙ্গলবার। তো শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথি দেবাদিদেব শিবের অত্যন্ত প্রিয় একটি দিন, প্রিয় একটি তিথি। তো এই দিনে তাঁর সন্তুষ্টির জন্য এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রী হরির সন্তুষ্টির জন্য এই শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত। এবং শ্রী হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 187 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, ভগবান শ্রী হরির প্রীতি বিধানের জন্য বৈষ্ণবদেরও এই শিব চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য। তো অনেকে শ্রী শিবের নিন্দা করেন, অনেকে আবার শ্রী বিষ্ণু নিন্দা করেন। তো অনেক বৈষ্ণবেরা শ্রী শিবের উপবাস পালন করেন না, এমনকি তারা বিরূপ মন্তব্য উপস্থাপন করেন। তো এই সম্বন্ধে শাস্ত্রে কি উল্লেখ করা হয়েছে, যদি কোনো বৈষ্ণব শিবের নিন্দা করে বা যদি কোনো শিব ভক্ত ভগবান শ্রী হরির নিন্দা করে তাহলে তাদের কি গতি হবে সেই সম্বন্ধে শাস্ত্রে কি উল্লেখ করা হয়েছে সেটি এখন আমরা দেখে নেব। কুর্ম পুরাণে ভগবান শ্রী হরি ভৃগুমুনির নিকট বলেছিলেন, শ্রী হরি পরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু মহাদেব দেশী না হলেই তাদের এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। শিবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও অযুত সংখ্যক নরকে গমন করতে হয়। মদ ভক্ত শিব দ্বেষী হলে কিংবা শিব ভক্ত মদ দ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি যাবৎ নরকে পুচ্যমান হতে হয়। তো আমরা দেখতে পেলাম যে কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে যে যদি কোনো ভগবানের ভক্ত তারা নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভগবানের আরাধনা করেন, তাহলে তারা নিশ্চিত রূপে বৈকুণ্ঠ ধামে গমন করবেন। কিন্তু সেই বৈষ্ণবেরা যদি শিবের নিন্দা করে, শিব বিদ্বেষী হয়, শিবের বিষয়ে বিরূপ মন্তব্য করে বা শিব চতুর্দশী বিষয়ে বিরূপ মন্তব্য করে, তাহলে তাদের কি গতি হবে? তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবে না, তাদেরকে নরকে গমন করতে হবে, অযুত সংখ্যক নরকে তারা গমন করবে। এবং যদি কোনো শিবের ভক্ত ভগবান শ্রী বিষ্ণু নিন্দা করে, ভগবান শ্রী নারায়ণের বিদ্বেষী হয়, তাহলে তাদেরকেও অযুত সংখ্যক নরকে গমন করতে হবে এবং যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তাদেরকে নরকে পচতে হবে, নরকে তাদেরকে পচ্যমান হতে হবে, পচতে হবে। তো সেই কারণে আপনারা সাবধান হবেন, কোনোভাবে আপনারা শ্রী শিবের চরণে বা শ্রী বিষ্ণু চরণে অপরাধ করবেন না, বিরূপ মন্তব্য করবেন না। পদ্মপুরাণের ব্রতখণ্ডে উল্লেখ করা হয়েছে, কি সূর্য উপাসক, কি বৈষ্ণব, কি অন্য দেব উপাসক বা কি শৈব কি শাক্ত, সকলেরই এই শিবরাত্রির ব্রত পালন করা উচিত। যদি কেউ শিবরাত্রির ব্রত বিমুখ হয় তাহলে তার কৃত পূজা ফলবতী হয় না। সে সূর্য উপাসক হলে সূর্যদেবের যে পূজা করবে, সে যদি বৈষ্ণব হয় ভগবান শ্রী বিষ্ণুর যে পূজা করবে, সে যদি অন্য দেব উপাসক হয়, অন্য দেবদেবীদের যে উপাসনা করবে, সে কৃত পূজা ফলবতী হবে না যদি কেউ শিবরাত্রির ব্রত বিমুখ হয়। শীর্ষ পঞ্চরাত্রি উল্লেখ করা হয়েছে, যেহেতু শ্রী শিবজি হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকল বৈষ্ণবের মধ্যে শিরোমণি, তাই সদাচার পালন হেতু সকল বৈষ্ণবের এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। এবং শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, বৈষ্ণবানাম যথা শম্ভু। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধের 13 অধ্যায়ের ষোড়শ শ্লোকে উল্লেখ করা হয়েছে, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। নিম্নগানাম যথা গঙ্গা, যত নিম্নগামী রয়েছে, যত নদী রয়েছে, সকল পবিত্র নদীসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা। দেবানাম অচ্যুত যথা, সকল দেবগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রী অচ্যুত, ভগবান শ্রীকৃষ্ণের পূজা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং বৈষ্ণবানাম যথা শম্ভু, সকল বৈষ্ণবদের মধ্যে শিরোমণি সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রী শিবজি। তো সেই কারণে যেহেতু তিনি বৈষ্ণব প্রধান, তাই সকল বৈষ্ণবদেরও এই শিব চতুর্দশী ব্রত পালন করা উচিত। স্কন্দ পুরাণের নাগর খণ্ডে উল্লেখ করা হয়েছে, ভুলুকে স্থাবর উচর যত শিবলিঙ্গ রয়েছে, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিতে সেই সকল শিবলিঙ্গে স্বয়ং শিবজি অধিষ্ঠিত হন, স্বয়ং শিবজি সেই সকল শিবলিঙ্গে বিরাজ করেন, কারণ এই তিথি শ্রী শিবের অত্যন্ত প্রিয়। স্কন্দ পুরাণে আরও উল্লেখ করা হয়েছে, সকল বৈষ্ণবের এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। কার জন্য? ভগবান শ্রী হরির সন্তুষ্টির জন্য। কারণ শ্রী শিবজি যেহেতু সকল বৈষ্ণবদের মধ্যে শিরোমণি, তাই হরি ভক্তি সার বর্ষী শ্রী শঙ্করের কৃপায় শ্রী হরির প্রতি যে প্রেম ও ভক্তি সেটি বর্ধিত হয় যদি কেউ এই শিবরাত্রি ব্রত পালন করে। অর্থাৎ হরি ভক্তি সার বর্ষী
অর্থাৎ হরিভক্তির যে নির্যাস সেটি বর্ষণ করেন শ্রী শিবজি, শ্রী শঙ্কর, শিবশঙ্কর। তার কৃপায় কি হবে, শ্রী হরির প্রতি যে প্রেম ভক্তি, বৈষ্ণবদের যে প্রেম ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি, সেটি বর্ধিত হবে। তাই সকল বৈষ্ণবগণেরও এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। তো 1 মার্চ 2022 মঙ্গলবার মহাশিবরাত্রি ব্রত পালনীয়। তো বৈষ্ণবগণ এই দিনে কমপক্ষে দুপুর পর্যন্ত উপবাস পালন করবেন, দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করবেন। তবে যারা সমর্থ তারা এই দিনে সারা দিন রাত উপবাস পালন করতে পারেন। যারা শৈবগণ রয়েছেন, শিবের ভক্তগণ, তারা এই দিনে সারা দিন রাত উপবাস পালন করেন। তো সাধারণত বৈষ্ণবগণ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে এরপর শিবের অভিষেক করেন, পূজা করেন, তার চরণে পুষ্প অর্পণ করেন, বিল্লপত্র অর্পণ করেন এবং পূজার কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলো আমরা আজকে আলোচনা করব এবং পূজার মন্ত্র প্রদান করব। তো বৈষ্ণবগণ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে তারপর পূজা, অভিষেক এবং ভোগ নিবেদন করেন এবং দুপুর 12টার পরে অন্নপ্রসাদ গ্রহণ করেন। আর যারা শৈব রয়েছেন তারা সারাদিন রাত উপবাস পালন করে পরদিন সকালে পালন করেন। কোনো বৈষ্ণব যদি চান যে তিনি সারাদিন রাত উপবাস পালন করবেন, সেটি তিনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বৈষ্ণবগণ কিভাবে শিবের অভিষেক করবেন, দুপুর 12টা পর্যন্ত, কমপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে আপনারা শিবের অভিষেক করতে পারেন। অভিষেকের সময় আপনারা শঙ্খ ব্যবহার করবেন না। ভগবান শ্রী বিষ্ণুর অভিষেকের সময় বা বিষ্ণু তত্ত্বের অভিষেকের সময় আমরা শঙ্খ ব্যবহার করি, কিন্তু শিবের অভিষেকের সময় শঙ্খ ব্যবহার্য নয়। আপনারা তামার কমণ্ডলু বা তামার পাত্র ব্যবহার করতে পারেন বা মাটির পাত্র ব্যবহার করে আপনারা অভিষেক করতে পারেন। দুধ দ্বারা অভিষেক করবেন, দই, ঘি, মধু, ক্ষীর এবং বিশুদ্ধ বাড়ি ধারা বা জলধারা দিয়ে আপনারা শ্রী শিবজির অভিষেক করবেন এবং এরপর বিল্লপত্র, পুষ্প অর্পণ করবেন। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়ি ধারা দ্বারা অভিষেক করবেন, শঙ্খ ব্যবহার করবেন না। অভিষেকের পর গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা শ্রী শিবের অর্চনা করবেন। এরপর ধূপ দীপ দ্বারা আরতি করবেন এবং এরপর শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রদানের সময় আপনি শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করতে পারবেন, তবে শঙ্খ দ্বারা অভিষেক করবেন না। এবং অভিষেক এবং শ্রী শিবের পূজা করার পর, আরতি করার পর আপনি শুদ্ধ বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন। আর যারা শৈবগণ রয়েছেন তারা কিভাবে ব্রত পালন করবেন, আপনারা এই দিনে সারা দিন রাত উপবাস করবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে, অর্থাৎ সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে আপনারা শয্যা ত্যাগ করবেন, স্নান করবেন এবং এরপর আপনার আচমন করবেন এবং সারা দিন রাত উপবাস করবেন। এবং সন্ধ্যার পরে, যারা সারা দিন রাত উপবাস করবেন তারা সন্ধ্যার পরে অভিষেক করবেন। তো সন্ধ্যার পরে আপনারা আবার স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আচমন করবেন এবং এরপর শিবের অভিষেক করতে হবে, পূজা করতে হবে, আরতি করতে হবে এবং শ্রী শিবের নিকট প্রণাম নিবেদন করতে হবে। শৈবগণ সারা দিন রাত উপবাস পালন করবেন অথবা অন্তত সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যায় আপনারা স্নান করে আচমন করে সংকল্প করবেন এবং এরপর অভিষেক পূজা করবেন। তো অভিষেকের ক্ষেত্রে আপনারা শঙ্খ ব্যবহার করবেন না, কমণ্ডলু বা তামার পাত্র দ্বারা আপনারা অভিষেক করবেন। দুধ, ক্ষীর, দই, ঘি, মধু এবং বিশুদ্ধ জলধারা দ্বারা আপনারা অভিষেক করবেন এবং এরপর গন্ধ, পুষ্প, তিল এবং বিল্লপত্র দ্বারা শ্রী শিবের অর্চনা করবেন। এবং অর্চনার সময় আপনারা যে সকল মন্ত্রগুলো উচ্চারণ করবেন, শৈবগণ এবং বৈষ্ণবগণ, সেই মন্ত্রগুলো হচ্ছে ওম নমঃ শিবায়, পঞ্চব্রহ্ম মন্ত্রের্বা গন্ধ পুষ্প তিল মাস গোধূমাদিনা মহাপূজাম কৃত্বা, ওম আদ্যায় নমঃ, ওম বামায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতিঃ সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পম সমর্পয়েত। তো এইভাবে আপনারা অভিষেক এবং গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা শিবের অর্চনা করার পরে ধূপ দীপ দ্বারা শিবের আরতি করবেন এবং শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন। তো শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদানের সময় বৈষ্ণবগণ এবং শৈবগণ যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটি হচ্ছে গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শোষী শেখর বর্ষ পাপ বিশুদ্ধ্যর্থম অর্ঘ্যম মে প্রতিগৃহ্যতাম। এভাবে পূজা, অভিষেক, অর্ঘ্য প্রদান এবং প্রণাম নিবেদন করে পূজারীকে বা পুরোহিতকে আপনারা বা শুদ্ধ বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করবেন এবং পরদিন সকালে পালন করবেন। তো শিবের পূজা, অভিষেক এবং অর্ঘ্য প্রদান করে আপনারা শিবের নিকট প্রার্থনা করবেন। বিশেষভাবে বৈষ্ণবগণ এই মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করবেন। বৃন্দাবনী পতে জয়া সোম সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে প্রেম পয়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে। হে বৃন্দাবনের দ্বার রক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত,
আপনি সনক, সনন্দন, সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয় সেই প্রার্থনা করি। আমি বারবার আপনার চরণে প্রণতি জ্ঞাপন করি। তো বিশেষভাবে শৈবগণ যারা রাত্রিতে 4 প্রহর ব্যাপী শিবের পূজা করবেন বা শিবের অভিষেক করবেন, সেই সময়সূচি কখন শুরু হবে, কখন শেষ হবে, সেই সময়সূচি এখন প্রদান করব এবং কিভাবে অভিষেক করতে হবে, কী দ্বারা অভিষেক করতে হবে সেটা এখন আমরা উল্লেখ করব। দিল্লির সময় অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি শিব চতুর্দশী তিথি শুরু হবে 1 মার্চ ভোর 3:16 এবং চতুর্দশী তিথি শেষ হবে রাত 1 ঘটিকায়। নিশিকাল পূজার সময় দিল্লির সময় অনুযায়ী রাত 12:08 থেকে শুরু হয়ে 12:58 পর্যন্ত এবং প্রথম প্রহর দিল্লির সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধ্যা 6:21 থেকে 9:27 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 9:27 থেকে রাত 12:33, তৃতীয় প্রহর 12:33 থেকে ভোর 3:39 এবং চতুর্থ প্রহর 3:39 থেকে সকাল 6:45। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু ভোর 3:16 এবং চতুর্দশী তিথি শেষ হবে রাত্রি 1 ঘটিকায়। নিশিকাল পূজার সময় রাত 11:24 থেকে শুরু এবং রাত 12:13 পর্যন্ত নিশিকাল পূজার সময় এবং পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী প্রথম প্রহর বিকেল 5:40 থেকে রাত 8:44 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 8:44 থেকে রাত 11:49 পর্যন্ত, তৃতীয় প্রহর 11:49 থেকে রাত্রি 2:53 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 2:53 থেকে ভোর 5:57 পর্যন্ত। গৌহাটি বা আসামের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু ভোর 3:16 এবং শেষ হবে রাত 1 ঘটিকায়। নিশিকাল পূজার সময় রাত্রি 11:10 থেকে রাত্রি 12:01 পর্যন্ত। আসামের সময় অনুযায়ী প্রথম প্রহর বিকেল 5:24 থেকে রাত 8:30 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 8:30 থেকে রাত 11:35 পর্যন্ত, তৃতীয় প্রহর 11:35 থেকে রাত 2:40 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 2:40 থেকে ভোর 5:46 পর্যন্ত। মুম্বাই সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু ভোর 3:16 এবং শেষ হবে রাত 1 ঘটিকায়। নিশিকাল পূজার সময় রাত্রি 12:26 থেকে রাত 1 ঘটিকা পর্যন্ত। প্রথম প্রহর মুম্বাই সময় অনুযায়ী সন্ধ্যা 6:44 থেকে রাত 9:47 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 9:47 থেকে রাত্রি 12:51 পর্যন্ত, তৃতীয় প্রহর রাত্র 12:51 থেকে রাত 3:54 পর্যন্ত, চতুর্থ প্রহর 3:54 থেকে ভোর 6:57 পর্যন্ত। চেন্নাইয়ের সময় অনুযায়ী শিব চতুর্দশী তিথি শুরু ভোর 3:16 এবং শেষ হবে রাত 1 ঘটিকায়। নিশিকাল পূজার সময় রাত্রি 11:57 থেকে রাত 12:45 পর্যন্ত। চেন্নাইয়ের সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধ্যা 6:18 থেকে 9:19 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 9:19 থেকে রাত 12:21 পর্যন্ত, তৃতীয় প্রহর 12:21 থেকে 3:23 পর্যন্ত এবং চতুর্থ প্রহর 3:23 থেকে 6:24 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু ভোর 3:46 এবং চতুর্দশী তিথি শেষ হবে রাত্রি 1:30 এবং বাংলাদেশে নিশিকাল পূজার সময় রাত্রি 11:46 থেকে 12:35 পর্যন্ত। বাংলাদেশের সময় অনুযায়ী প্রথম প্রহর সন্ধ্যা 6:01 থেকে শুরু 9:06 পর্যন্ত, দ্বিতীয় প্রহর 9:06 থেকে 12:10 পর্যন্ত, তৃতীয় প্রহর 12:10 থেকে 3:15 পর্যন্ত, চতুর্থ প্রহর 3:15 থেকে সকাল 6:20 পর্যন্ত। তো যারা রাত্রিতে 4 প্রহরে অভিষেক করবেন এবং শিবের পূজা করবেন, পূজা মন্ত্র আমরা প্রদান করেছি। তো অভিষেকের ক্ষেত্রে প্রথম প্রহরে আপনারা দুধ দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম মহেশ্বরায় নমঃ এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা অভিষেক করবেন, উচ্চারণ করবেন ওম রুদ্রায় নমঃ। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা দেখতে পাই যে বৃন্দাবনের কিছু গোপেরাও নন্দ মহারাজের নির্দেশে তারা শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এবং তারা এই দিনে তারা অম্বিকা বনে গিয়েছিলেন, গিয়ে সেখানে সরস্বতী নদীর তীরে তারা এই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন। তারা সরস্বতী নদীতে অবগাহন করেছিলেন, স্নান করে তারা শিবরাত্রি ব্রত পালন করেছিলেন নন্দ মহারাজের নির্দেশে। তারা সারা দিন রাত উপবাস পালন করেছিলেন এবং রাত্রিতে তারা জল গ্রহণ করেছিলেন, শিবের পূজা করেছিলেন, অভিষেক করেছিলেন। তো কেন নন্দ মহারাজের নির্দেশে গোপেরা শিবরাত্রি ব্রত পালন করেছিলেন, শিবের পূজা করেছিলেন? এর কারণ হচ্ছে তারা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য এবং কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করার জন্য তারা শ্রী শিবের পূজা করেছিলেন এবং শিবরাত্রি ব্রত পালন করেছিলেন। তো এই কারণে বৈষ্ণবগণ বিশেষভাবে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। তার নিকট প্রার্থনা করেন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারি। তাই হরিভক্তি বিলাস উল্লেখ করা হয়েছে, বৈষ্ণবগণের পক্ষে শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণ ভক্তি রস সার বর্ষণকারী
শ্রী রুদ্রদেবের অনুগ্রহে বা কৃপায় শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। তো জগৎগুরু শ্রীল প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন যে শ্রী শিব হচ্ছেন আশুতোষ, তার আরেকটি নাম হচ্ছে মেরুষ্টুম। শাস্ত্র উল্লেখ করা হয়েছে তার আরেকটি নাম হচ্ছে মেরুষ্টুম বা আশুতোষ, অর্থাৎ তিনি সহজেই সন্তুষ্ট হন এবং সহজেই সকলকে বর প্রদান করেছেন। তো শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমাদের তার নিকট প্রার্থনা করা উচিত, যেহেতু তিনি সহজেই সন্তুষ্ট হন তাই আমরা তার নিকট প্রার্থনা করতে পারি যেন আমরা সর্বদা কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারি এবং কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। এবং শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছিলেন শ্রী শিবজির একটি লীলার কথা, সেটি প্রায় 400 বছর পূর্বের কথা। তো এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তিনি বিশেষভাবে শিবের পূজা করতেন শিবকে সন্তুষ্ট করার জন্য, এবং তার উদ্দেশ্য ছিল যে তিনি শিবকে সন্তুষ্ট করে তিনি শিবের কাছে বর প্রার্থনা করবেন ধন লাভের জন্য, যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ। তো তিনি বিশেষভাবে আন্তরিকভাবে নিষ্ঠা সহকারে শিবের পূজা করতে লাগলেন। শ্রী শিব তাঁর প্রতি সন্তুষ্ট হলেন, তাকে স্বপ্ন সহযোগে নির্দেশ প্রদান করলেন যে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, তার কাছে গেলে তুমি সর্বশ্রেষ্ঠ বস্তু প্রাপ্ত হবে, সর্বশ্রেষ্ঠ যে আশীর্বাদ সেটি তুমি তার কাছে প্রাপ্ত হবে। তো শিবের নির্দেশ মতো সেই দরিদ্র ব্রাহ্মণ এসেছিলেন সনাতন গোস্বামীর কাছে। তিনি এসে বলেছিলেন যে তিনি স্বপ্ন নির্দেশে শ্রী শিবজির কাছে তিনি নির্দেশ প্রাপ্ত হয়েছেন যে আপনার কাছে, অর্থাৎ সনাতন গোস্বামীর কাছে তিনি বলছেন যে আপনার কাছে আমি সর্বশ্রেষ্ঠ বর বা আশীর্বাদ প্রাপ্ত হব। তো এখন আপনি আমাকে আপনার নিকট যে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ রয়েছে, বর রয়েছে, সর্বশ্রেষ্ঠ কৃপা রয়েছে, সেটি আমাকে প্রদান করুন। তো সনাতন গোস্বামীর কাছে একটি পরশমণি, পরশ পাথর ছিল, এবং এই পরশমণিটির বৈশিষ্ট্য হচ্ছে এই পরশমণিটির সংস্পর্শে যদি কোনো লোহা আসে, অর্থাৎ কোনো লোহার সংস্পর্শে যদি পরশমণিটির ছোঁয়া দেয়া হয় বা স্পর্শ করা হয়, তাহলে সেই লোহা সাথে সাথে স্বর্ণে, সোনায় পরিণত হয়। তো সনাতন গোস্বামী সেই দরিদ্র ব্রাহ্মণকে এই পরশমণি বা পরশ পাথরটি দিলেন এবং বললেন যে এ হচ্ছে তোমার কৃপা, তুমি এটি নিয়ে যাও, এটি দ্বারা তুমি যত লোহা স্পর্শ করবে সকল লোহা সোনা হয়ে যাবে, আর তুমি সেই স্বর্ণগুলো বিক্রি করে অনেক ধন লাভ করবে। তখন সেই দরিদ্র ব্রাহ্মণ অনেক সন্তুষ্ট হলেন, তিনি সনাতন গোস্বামীকে প্রণাম করে তিনি সেই স্থান থেকে প্রস্থান করলেন এবং তিনি ফিরে যাওয়ার সময় চিন্তা করছেন যে শিবজি আমাকে বলেছিলেন যে তার কাছে সর্বশ্রেষ্ঠ বর রয়েছে, সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ রয়েছে। তিনি আমাকে একটি পরশ পাথর দিলেন, এই পরশ পাথর দিয়ে লোহা স্পর্শ করলে সোনা হয়ে যাবে, আমি কত ধনী হয়ে যাব। আর সনাতন গোস্বামী তিনি সেই পাথরটি ফেলে রেখেছিলেন, তিনি সেই পাথরটি ধরেননি, তিনি সেই পাথরটি ব্যবহারই করেননি, তিনি সেই পাথরটি ফেলে রেখেছিলেন, আমাকে সেটি দিয়েও দিলেন, নিষ্কপটে আমাকে সেটি দিয়ে দিলেন। নিশ্চয়ই তার কাছে আরও দামি কিছু রয়েছে যেটি তিনি আমাকে দেননি, আমি তার কাছে যাব, তার কাছে নিশ্চয়ই আরও দামি কোনো বস্তু রয়েছে। তিনি সনাতন গোস্বামীর কাছে এলেন, তিনি বললেন নিষ্কপটে তার হৃদয়ের কথা যে আপনার কাছে নিশ্চয়ই আরও দামি, আরও সর্বশ্রেষ্ঠ কোনো কিছু রয়েছে, কোনো বস্তু রয়েছে যেটি আপনি আমাকে প্রদান করেননি, তো সেটি আমাকে প্রদান করুন। তখন সনাতন গোস্বামী তাকে বলেছিলেন যে তুমি কি সেই বর লাভ করতে চাও, সেই কৃপা লাভ করতে চাও, সেই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তুমি লাভ করতে চাও? তখন সেই ব্রাহ্মণ বলেছিলেন হ্যাঁ আমি লাভ করতে চাই। তখন সনাতন গোস্বামী তাকে বললেন তোমাকে আমি যে পরশ পাথরটি দিয়েছিলাম, পরশমণি, সেটি তুমি গঙ্গার জলে ফেলে আসো, ফেলে তুমি গঙ্গায় স্নান করে আসো। তখন সেই ব্রাহ্মণ গঙ্গায় স্নান করে তিনি আসলেন সনাতন গোস্বামীর কাছে। সনাতন গোস্বামী তখন সেই ব্রাহ্মণকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা প্রদান করলেন এবং বললেন যে তুমি সবসময় জপমালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করবে। এবং এরপর সনাতন গোস্বামীর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হয়ে সেই ব্রাহ্মণ পরম বৈষ্ণবে পরিণত হলেন। তো আমরা দেখতে পেলাম যে শ্রী শিবজি তিনি অত্যন্ত দয়ালু, অত্যন্ত কৃপালু। তিনি চান যে আমরা সকলে যেন কৃষ্ণ সেবায় যুক্ত হই, কারণ তিনি উল্লেখ করেছেন পদ্মপুরাণে আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। সকল আরাধনার মধ্যে পরম হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা। কে উল্লেখ করেছেন? শ্রী শিবজি স্বয়ং উল্লেখ করেছেন। তো সেই কারণে তার নিকট এই শিব চতুর্দশীতে আমরা তার নিকট প্রার্থনা করতে পারি যেন তার কৃপায় আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। তো যখন আপনারা শ্রী শিবজিকে প্রণাম করবেন, কি প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন? তো শ্রী শিবজির প্রণাম মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম ত্বম গতি পরমেশ্বর। আমি আবারও বলছি প্রণাম মন্ত্রটি, ওম নমঃ শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম ত্বম গতি পরমেশ্বর। তো আজকে আমরা আলোচনা করলাম যে কিভাবে শিবরাত্রি ব্রত পালন করতে হবে এবং কেন পালন করতে হবে, এই শিব চতুর্দশী ব্রত পালনের কি মাহাত্ম্য,
কেন সকলেরই পালন করা উচিত, বৈষ্ণবগণ কেন শিবরাত্রির ব্রত পালন করবেন, কিভাবে পালন করবেন, এবং শিবের অভিষেক কিভাবে করতে হবে এবং কি মন্ত্র দ্বারা অভিষেক করতে হবে, এবং শিবের প্রণাম মন্ত্র এবং শিবের পূজা বিধি, এবং রাত্রিকালীন যে 4 প্রহরে শিবের পূজা, সেই 4 প্রহরের সময়সূচি, সকল বিষয়াবলী আজকে প্রদান করেছি। এবং যদি কোনো বৈষ্ণব শিবের নিন্দা করে তাহলে তার কি গতি হবে, কোনো শিবের ভক্ত যদি বৈষ্ণবের নিন্দা করে, ভগবান শ্রী হরির নিন্দা করে, তাহলে তার কি গতি হবে, কর্মপুরাণ থেকে আমরা সেটি আলোচনা করেছি। তো আপনারা এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন এবং সকলেই এই শিবরাত্রি ব্রত, শিব চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং শ্রী শিবের নিকট প্রার্থনা করুন যেন আমরা সকলেই কৃষ্ণ প্রেম ও ভক্তি লাভ করতে পারি, কৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি। যখন আপনারা শিবের অভিষেক করবেন তখন আপনারা উচ্চারণ করবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটি হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র। এই পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারণ করে আপনারা শ্রী শিবের অভিষেক করবেন এবং সেই শিবজির অভিষেকের সময় আপনারা শঙ্খ ব্যবহার করবেন না, আপনারা তামার কমণ্ডলু বা তামার পাত্র বা মাটির পাত্র ব্যবহার করে শ্রী শিবের অভিষেক করবেন। তো এইভাবে আপনারা শিব চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হরে কৃষ্ণ।